আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা 25 নম্বর সূরার যে 28 নম্বর আয়াত ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলান। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, বন্ধুরূপে গ্রহণ না করতাম। তাহলে এই যে এখানে যে আপনার 25 নম্বর সূরার 28 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দ ফুলান, এই শব্দটা কোরআনে একবারই আসছে, যেটা হচ্ছে ফুলান হিসেবে ব্যবহার হয়েছে। সেটা হচ্ছে যে আপনার এই যে বেলুন, যেটা যে বেলুন যে ফুলান, যে বেলুনটা ফুলায় দাও, এটা এই যে ফা, যেটা হচ্ছে আপনার ফিল করা, ফিল ইন ফিল আউট। এখন এই যে কোরআনের কথা বললে অনেকে মুখ ফুলান দেয় আর কি, আবার কেউ খারাপভাবে কথা বলে কমেন্টস করে, তো সেটার জন্য আমি যদি আবার মুখ ফুলান দিই, আসলে এটা হচ্ছে যে কে কার বন্ধু কে কার শত্রু আর কি। হ্যাঁ, তো এটা একটু কনটেক্সটটা আমরা একটু পরে দেখি। যেটা হচ্ছে লাকাদ আদাল্লানি আন আযিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম শত্রু। তাহলে এই যে জিকির, যেটা আল্লাহ নাজিল করেছেন, যে সাদ ওয়াল কুরআনি যিকরি, তারপর আপনার যে 30 নম্বর আয়াত, ওইখানে যদি পড়েন যে সেটা কি, সেটা আপনি বুঝতে পারবেন। ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। তাহলে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে পরের আয়াতটা যদি আরো দেখেন, আর এইভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। এরাই হচ্ছে নবীর শত্রু, নবীর নাম দিয়ে যে চরম মিথ্যা কথাগুলো মানুষের ভিতরে আপনার চালিয়ে দিবে। আর পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। এখন নবী পথ দেখাবে, আপনার সাহাবারা পথ দেখাবে, এরকম না, রবি আপনার যথেষ্ট। এইখানে তারপর আপনি যদি আরো পড়েন, পরে আর কাফিররা বলে তার উপর পুরো কোরআন একসাথে কেন নাজিল করা হলো না, এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমাদের হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্ত করেছি ধীরে ধীরে। তাহলে এখানে এই যে ফুলান যে শব্দটা, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার 28 নম্বর আয়াত, ঠিক আছে। তো 28-এর আগেরটা যদি আমরা 27 নম্বরটা যদি দেখি, আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, নিজের হাত কামড়াবে, ঠিক আছে, হায় আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। আজকে দেখা যাচ্ছে যে রাসূলের পথ অনুসরণ করতে গিয়ে তারা কোরআনকে বাদ দিয়ে দিছে, তাদের ভিতরে নানা রকমের গ্রুপ তৈরি করা হয়েছে। যেটা 3 নম্বর সূরার 100 নম্বর আয়াত, এটা দিয়ে শেষ করছে, যেটা হচ্ছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা যদি আপনার কোনো একটা দলের অনুসরণ করে, কোনো দলাদলি নাই মানুষের ভিতরে, যে এটা হচ্ছে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য। এখানে আপনার কোনো দলাদলি নাই যে আমি শিয়া না সুন্নি, তারপর সুন্নি হলে আমি কি আলে হাদিস না হানাফি না শাফি না মালিকি, তারপর এইটা করলে তারপরে কি আমি কি আবার যে তাবলিগ করি কিনা, আমি কি এটা করি কিনা ওইটা করি কিনা, মানে দলের কোনো অভাব নেই। কিন্তু যে কেউ কোনো একটা দলের ভিতরে, আপনার কোনো একটা দলের ভিতরে কেউ যদি নাম লেখায়, তারা তাকে কাফের বানায় দিবে। এটা যদি কেউ রাগ করেন, কেউ যদি মুখ ফুলান দেন, তাহলে এই ফুলানটা যদি আপনার কারো জন্য হয়, তাহলে সেই ফুলানের জন্য কিন্তু আপনার বলতে হবে যে এই তাদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এটাই ছিল আজকের যে ফুলান যে শব্দটা, ফা যেটা হচ্ছে যে আসলে খুলে যাওয়া, লাম যেটা কমিউনিকেশন, নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য। সেটা কি পজিটিভ অর্থে যাচ্ছে আপনার সাথে না নেগেটিভ অর্থে? আপনি কি আল্লাহর আয়াতের সাথে যে আফালা যে শব্দটা 47 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত, যে এটা কি ফিল করতে পারেন কিনা, নাকি এই ফিলিংসটা আপনার নষ্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফা এবং লাম। জি, আসসালামু আলাইকুম।